জবান দিয়া কালেমা পড়তে দেরি হয়েছে, কাফেররা তাদেরকে গ্রেফতার করতে দেরি করে নাই। ও খাব্বাব শুনে রাখো, কতটুকুন কষ্ট করলা ইসলামের জন্য। তাদের কি কি করা হইতো জানো? ওই মুসলমানগুলোর অতীতের পয়গম্বরদের কালেমাওয়ালা মুমিনগুলোকে ঈমান আনার কারণে তাদেরকে গ্রেফতার করা হইতো। একজন একজন কইরা মুমিন রে পাহাড়ের পাদদেশে নিয়া কমর পর্যন্ত গর্ত কইরা, কারোর কারোর বুক পর্যন্ত গর্ত কইরা দেওয়া হইতো। গর্ত কইরা তাদের বুক পর্যন্ত সেই পাহাড়ের পাদদেশের কঙ্করযুক্ত বালিগুলি দিয়া অথবা পাথর দিয়া তাদের কোমর পর্যন্ত ডাবায়া দেওয়া হতো। এ খাব্বাব, ওই যে আল্লাহর গোলাম, যে গোলামটা শাহাদাতের কালেমা পড়েছে, গলা পর্যন্ত ডাবায়া, গলা পর্যন্ত পুঁতে ওই যে মাথাটা জমিনের উপরে থাকতো, এই মাথাটার উপরে ধারালো করা তাদের মাথার উপরে চালায়া দিত। এই অবস্থায় জীবনটা ভিতরে থাকা অবস্থায়, জীবিত অবস্থায় তাদের মাথাটা দুই টুকরা করা হইতো। খাব্বাব রে, তুমি বুঝি দোয়া চাইতে আসছো রে খাব্বাব? আল্লাহর কসম করে বলি শুনো, এমন একটা সময় তোমাদের নিকটে, যে সময়টা তোমাদের একেবারে কাছাকাছি চলে আসছে। ওই সময় দেখবা সানা থেকে নিয়ে হাজরামাউত পর্যন্ত রাতের অন্ধকারে একজন ষোড়শী যুবতী, রূপবতী একজন যুবতী মেয়ে যদি নিজেকে স্বর্ণ অলঙ্কারে মোড়ায়া রাতের অন্ধকারে যদি হাইটা যায়, ও খাব্বাব, ওই দিন তোমাদের একেবারে নিকটে। তোমরা তোমাদের দুই চোখ দিয়া দেখবা, রাতের অন্ধকারে তোমার ওই যুবতী বোনের দিকে তাকায়া দেখার মতো এমন একজন লম্পট খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আমার খানায়ে কাবা বাইতুল্লাহর ছায়ার মধ্যে বসে আরাম ফরমান। আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহর ছায়ার ভিতরে বৈশা বৈশা আরাম ফরমাইতেছেন। ক্লান্ত পরিশ্রান্ত অবস্থা নবী, একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসলেন। তাকায় দেখেন পয়গম্বর বাইতুল্লাহর জিল্লের ভিতরে আরাম ফরমাইতেছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী নবীদের কাছে চলে আসছেন। পয়গম্বরের কাছে গিয়া সালাম বলে দিছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পয়গম্বর গো, রব্বে করিমের কাছে আমাদের জন্য একটু দোয়া করেন। ও গো আল্লাহর নবী, কাফেরদের যন্ত্রণা আর সহ্য হইতেছে না, কাফেররা বড় নির্যাতন করতেছে গো নবী। কাফেরদের নির্যাতনের চোটে মুসলমানদের প্রাণ উষ্ঠাগত, জীবন যায় যায় অবস্থা। পয়গম্বর গো একটু আল্লাহর কাছে হাত উঠান। আল্লাহর পয়গম্বর মুস্কি হেসে দিলেন, ও মুসলমান ইমানদার,
ও বৃদ্ধ বাবাজিরা একটু দিলের কানটা আমার দিকে লাগান। ও যুবক বন্ধুরা আমার দিকে থাকো। আমরাও দুনিয়ায় এখনো বিপদে পড়লে মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, কথা কোন ঠিক না বে ঠিক? বিপদে পড়লে হুজুরের কাছে যাই, মাদ্রাসায় গিয়া হুজুরের কাছে বলি হুজুর একটু দোয়া করেন, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া বলি হযরত একটু দোয়া করেন। বলেন বলি কি বলি না? কেন বলি? সাহাবায়ে কেরাম বিপদে পড়লে নবীজির কাছে যাইতেন, সেইভাবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত আল্লাহর পয়গম্বরের ওয়ারিস উলামায়ে কেরামের কাছে গিয়ে দোয়া চাইবে। আল্লাহর পয়গম্বরের কাছে যখন চলে আসছেন, এবার দোয়া চাইলে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কই, সাহাবীরে দোয়া চাইতে আসছো বুঝি? কি চাইতে আসছে? হ্যাঁ মুসলমান, কি চাইতে আসছে? দোয়া চাইতে আসছে নবীর কাছে। নবীজি ডাক দিয়া কয়, দোয়া চাইতে আসছো? ইসলামের জন্য কতটুকুন কষ্ট করলা, দোয়া চাওয়ার জন্য এসে পড়ছো? আল্লাহু আকবার বলেন। জীবন বাড়ায়া যায়, আর নবীজি কইতেছেন কই কি কষ্ট করলা, দোয়া চাওয়ার জন্য আসছো। আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে গেলে ইমাম সাহেব যদি আপনার দোয়া চাওয়ার পরে যদি ইমাম সাহেব বলে, এই মিয়া কি ধরনের মুসিবতে পড়ছেন, একটা দোয়া চাবার লাগে আবরণ লাগে, মনটা কেমন লাগবো? হ্যাঁ, চেহারা আমাবস্যা হয়ে যায়, কথা কয় না? আর আরেক দল তো আছে কয়, মৌলবী কথা সাবধানে কয়েন যে একটু মাস শেষে বেতনটা কিন্তু বন্ধ করে এলাম, কথা কয় না? হ্যাঁ, আন্দাজ পান না মিয়া কারে কি কইতেছেন? বেটা মসজিদের সভাপতি মন চালের কয়ে লাইলেন, আছে না নাই? একটু হুশ করে কথা কয়েন হুজুর। আল্লাহর পয়গম্বরের সাহাবী ধা ধা করে চোখের পানি ছেড়ে দিছেন, ডাক দিয়া কই, নবী গো, ইসলামের জন্য তেমন কিছু কষ্ট করতে পারি নাই। ও পয়গম্বর, কাফেররা বড় নির্যাতন করতেছে গো নবীজি, কাফেরদের যন্ত্রণা আর সহ্য হয় না। নবী গো, আপনি আল্লাহর কাছে হাত উঠায় দেন। নবীজি ডাক দিয়া বলতেছেন, সাহাবী তাড়াহুড়া করো না, সুবহানাল্লাহ, কি করো না, কি করো না, তাড়াহুড়া করো না। সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী ডাক দিয়া কয়, খাব্বাব একটু অপেক্ষা করো, তাড়াহুড়া করো না। এই যে অল্প কয়েকদিন আগে, কিছুদিন আগে একটা সময় গেছে আমাদের, আমার দিকে আছেন সবাই? আল্লাহু আকবার, একটু হাতগুলো নাড়া দেন তো একটু দেখি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, হাত নামান। আপনারা যে আছেন আপনাদের অ্যাটেনশনটা দেখলাম, আলহামদুলিল্লাহ। এই যে অল্প কয়েকদিন আগে, কিছুদিন আগে একটা সময় গেছে, এই যে বুড়া বুড়া মুরব্বীগুলো বসে রয়েছে, জিজ্ঞাসা করে দেখবেন উলামায়ে কেরামদের নির্যাতনের অবস্থা দেখে শুধু চোখের পানি ফালাইছে নামাজ পড়া পড়া। আমি নিজের চোখ দিয়ে দেখেছি, মাহফিলের মঞ্চে মুনাজাতের মধ্যে হাত তুইলা নাম বললে হাউমাউ করে কান্দা দিত, আর মনে মনে ভাবতো আল্লাহর গজব ছাড়া বুঝি এদের হাত থেকে রেহাই পাওয়ার কোনো ব্যবস্থা নাই। কথা কয় না মুসলমান? হ্যাঁ, যদি আল্লাহর গজব আসে তাইলে সম্ভব, নাইলে এদেরকে সরানোর কেউ নাই। কথা কয় না? কয় না, না এত তাড়াহুড়া করো না। কি করো না? এত তাড়াহুড়া করো না। সাহাবী ডাক দেয়া কয়, মাতা নাসরুল্লাহ, আল্লাহ ডাক দেয়া কোন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। হে গোলাম, সাহায্য তোদের একেবারে নিকটে। সুবহানাল্লাহ।
খালি কষ্ট করে 5 আগস্ট আইবার দে, এত তাড়াহুড়া করিস না। সুবহানাল্লাহ কয় না? কে করছে? কে করছে? এ যুবকরা জবান খুলেন, কে করছে? ক্ষমতার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? মুহূর্তের মধ্যে ঘাট ধরে নামায় দিতে পারে কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহু আকবার, তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ কয় ক্ষমতা তো আমি দেই, সুবহানাল্লাহ কয় না? ইজ্জত আমি দেই, কে দেয়? ইমাম তো আমি বানাই, কথা কয় না? নেতা আমি নির্বাচন করি, কে করেন? তোমাদের জন্য বিচারক আমি নির্বাচন করি। তোমাদের আমল যেমন তোমাদের উপরে বিচারক তেমন। বুঝেন নাই? বুঝি। যেরম কাম করবেন ওইরম বদলা পাইবেন, যেরম করবেন ওইরম আপনাদের উপরে আল্লাহ তাআলা নেতা বানায়া দিব, কথা কয় না? আমরা যদি ভালো হই, নেতা আমাদের কি হবে? ভালো হবে। আল্লাহ ভালো নেতা নিযুক্ত করে দিবেন। মুসল্লি যত আকলওয়ালা হয়, ইমাম তত জ্ঞানবান হয়, কথা বুঝে না? মুসল্লি যদি আলেম হয়, ইমাম নিয়োগ করার সময় দেখবেন বাঁচতে 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 হাফেজ, মাওলানা, মুফতি আরো যদি যোগ্যতা থাকে এক্সট্রা, ওইটি খুঁজা খুঁজা নেয়। কারণ কি? কয় আমরা আলেম মানুষ, ওইরকম ইমাম রাখবো যে ইমাম আমাদের ইমামতি করবে, কথা কয় না? জনগণ যেমন নেতা তেমন। এই জন্য খালি নেতারে দুষলে লাভ নাই। ও মুসলমান ইমানদার, আল্লাহ ক্ষমতা দেন, আল্লাহ ইজ্জত দেন, আল্লাহ বেজ্জতি করেন। এই জন্য আমি যেমন, আল্লাহর দেওয়াটা তেমন, কথা কয় না? কথা বুঝতেছেন আপনারা? সাহাবী আয়েশা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন। কি করব? একটু দোয়া করেন, কাফেররা বড় নির্যাতন করতেছে গো নবী। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, সাহাবী রে, ও খাব্বাব, এত তাড়াহুড়া করো না, এত তাড়াহুড়া করো না, বিজয় অতি সন্নিকটে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিছি। আল্লাহর পয়গম্বর রে ডাকা ডাকা কয়, ও পয়গম্বর, হযরতে খাব্বাব মার খাইতেছে, বেলাল রে পিঠের চামড়া তুলা ফলাইছে। ও পয়গম্বর, হযরতে সুমাইয়া তার লজ্জাস্থানের ভিতরে বর্ষা নিক্ষেপ কইরা শাহাদাতের পেয়ালা পান করে দিছে। নো টেনশন, চিন্তা করবেন না নবী, আমি আল্লাহ ফয়সালা রাইখা দিছি। মুসলমানরা, মুমিন যারা হয়ে গেছে, মুমিনরা নিঃসন্দেহে সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কোন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। আমরা দেখতেছি খাব্বাব আল্লাহর পয়গম্বরের কাছে দোয়া চায়, আল্লাহ কয় মুমিনরা সফল। আমরা তাকায় দেখি বেলালের পিঠের চামড়া নাই, কথা কয় না? আল্লাহ কয় মুমিনরা সফল। আমরা দেখি সুমাইয়াকে শাহাদাতের পেয়ালা পান করায় দেওয়া হয়। আল্লাহ কয় নিঃসন্দেহে মুমিনরা সফল হয়ে গেছে। আমরা আমাদের বাহ্যিক চোখ দিয়ে দেখি সাহাবায়ে কেরাম পিটনা খাইতেছে, হ্যাঁ, উলামায়ে কেরাম পিটনা খাইতেছে।
মায়ানমারে আমাদের মুসলমানদেরকে নির্যাতন করা হইতেছে, কথা কোন ঠিক না বেঠিক? হায় হায়, শুধু ওই জামানাই না, তাম পৃথিবীর দিকে তাকাইলে দেখি মুসলমানরা শুধু মার খায় আর মার খায়। কিন্তু আল্লাহ ডাক দেয়া কয় মুমিনরা টেনশন নাই, নিঃসন্দেহে মুমিনরা সফল হইয়া গেছে। খাব্বাব রে আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, খাব্বাব কি কষ্ট করলা ইসলামের জন্য, দোয়া চাইতে আসছো, এত তাড়াহুড়া করো কেন? তাড়াহুড়া করো না ও খাব্বাব, আল্লাহর কসম করে বলি খাব্বাব রে শুনে নাও, তোমার আগে যারা ঈমান এনেছে তোমার অতীতের পয়গম্বরদের বেলায়, যারা আল্লাহর পয়গম্বরদের অন্য অন্য নবীদের সাহাবীরা যারা ঈমান আনছে, ওই আল্লাহর গোলামদেরকে ঈমানওয়ালা আল্লাহর বান্দাগুলো যখন জবান দিয়া পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান দিয়া কালেমা পড়তে দেরি হয়েছে, কাফেররা তাদেরকে গ্রেফতার করতে দেরি করে নাই। ও খাব্বাব শুনে রাখো, কতটুকুন কষ্ট করলা ইসলামের জন্য, তাদের কি কি করা হইতো জানো? ওই মুসলমানগুলোর অতীতের পয়গম্বরদের কালেমাওয়ালা মুমিনগুলোকে ঈমান আনার কারণে তাদেরকে গ্রেফতার করা হইতো। একজন একজন কইরা মুমিন রে পাহাড়ের পাদদেশে নিয়া কোমর পর্যন্ত গর্ত কইরা, কারোর কারোর বুক পর্যন্ত গর্ত কইরা দেওয়া হইতো। গর্ত কইরা তাদের বুক পর্যন্ত সেই পাহাড়ের পাদদেশের কঙ্করযুক্ত বালিগুলি দিয়া অথবা পাথর দিয়া তাদের কোমর পর্যন্ত ডাবায়া দেওয়া হতো। এ খাব্বাব, ওই যে আল্লাহর গোলাম, যে গোলামটা শাহাদাতের কালেমা পড়েছে, গলা পর্যন্ত ডাবায়া, গলা পর্যন্ত পুঁতে, ওই যে মাথাটা জমিনের উপরে থাকতো, এই মাথাটার উপরে ধারালো করা তাদের মাথার উপরে চালায়া দিত। এই অবস্থায় জীবনটা ভিতরে থাকা অবস্থায়, জীবিত অবস্থায় তাদের মাথাটা দুই টুকরা করা হইতো। খাব্বাব রে, তুমি বুঝি দোয়া চাইতে আসছো রে খাব্বাব? আল্লাহর কসম করে বলি শুনো, এমন একটা সময় তোমাদের নিকটে, যে সময়টা তোমাদের একেবারে কাছাকাছি চলে আসছে, ওই সময় দেখবা সানা থেকে নিয়ে হাজরামাউত পর্যন্ত রাতের অন্ধকারে একজন ষোড়শী যুবতী, রূপবতী একজন যুবতী মেয়ে যদি নিজেকে স্বর্ণ অলঙ্কারে মোড়ায়া রাতের অন্ধকারে যদি হাইটা যায়, ও খাব্বাব, ওই দিন তোমাদের একেবারে নিকটে, তোমরা তোমাদের দুই চোখ দিয়া দেখবা, রাতের অন্ধকারে তোমার ওই যুবতী বোনের দিকে তাকায়া দেখার মতো এমন একজন লম্পট খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আমরাও দেখেছি। এ যুবক বন্ধুরা খুব ভালো করিয়া শুনো, আমরাও দেখেছি আমাদের বোনদেরকে ঘর থেকে টেনে হিচড়ে বের করে তাদেরকে এসিড নিক্ষেপ করা হয়েছে। একটা জামানা গেছে না যায় নাই? হ্যাঁ, এমন একটা জামানা গেছে যেই জামানাতে আমাদের মেয়েরা স্কুলে যাবে নিরাপদ ছিল না, ঠিক না বেঠিক? আবার একটা জামানা আমাদের সামনে আসতেছে ইনশাআল্লাহু তাআলা, অপেক্ষা করেন, সেই দিন বেশি দূরে নয়। আল্লাহর পয়গম্বর যেমন খাব্বাবকে ডাক দিয়া বলেছিল, খাব্বাব একটু সময় ধৈর্য ধরো, ওই সময় তোমাদের একেবারে নিকটে, যে সানা থেকে হাজরামাউত পর্যন্ত রাতের অন্ধকারে পুরো নারী যদি হেঁটে যায়, কোনো লম্পট তার দিকে তাকাবে না। তদ্রূপ দেখবেন শেরপুর থেকে নিয়ে যদি ঢাকা পর্যন্ত রাতের অন্ধকারে আপনার আমার কোনো বোন
রাতের অন্ধকারে হেঁটে যায়, দেখবেন কোন লম্পট চোখ তুলে তাকানোর সময় পাবে না ইনশাআল্লাহ। সেই দিন মনে রাখবেন, খুব বেশি দূরে না, ইসলাম যেদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, কোরআন দিয়া আল্লাহর এই জমিন বাংলাদেশ যেদিন পরিচালিত হবে, ওই দিন এই দেশে অমন কোন লম্পট খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বে ঠিক? জুড়ে কন। সেই দিন বেশি দূরে না। ও মুসলমান, আপনারা যদি কোরআনকে দিয়া নিজের জীবনকে সাজাইতে পারেন, আপনারা যদি কোরআন দিয়া নিজের ঘরটাকে সাজাইতে পারেন, আপনারা যদি কোরআন দিয়া নিজের সমাজটাকে সাজাইতে পারেন, আপনারা যদি আবারও সেই মা দাদা দাদি অথবা আমাদের অতীতে আমাদের দাদাদের মতো কোরআনের কাছে একটু ফিরে যেতে পারেন, কোরআন দিয়া যদি সমাজ চালান, কোরআন দিয়া যদি আপনার ঘর চালান, কোরআন যদি আবার নিজের একমাত্র সাথী বানায় নেন, কোরআনকে যদি একমাত্র বিধান আপনারা বানায় নেন, কোরআনকে যদি একমাত্র সংবিধান বানায় নেন, ইনশাআল্লাহু তাআলা ওই দিন আর বেশি দূরে না। ঠিক না বে ঠিক? জুড়ে কোন। একমাত্র কোরআনই সমাধান দিতে পারবে। ঠিক না বে ঠিক? জুড়ে কোন। এই কোরআন দিয়াই সমাজের সব ফিতনা দূর করা সম্ভব, এই কোরআন দিয়াই এই মানুষগুলোর সংস্কার করা সম্ভব, এই দেশকে কোরআন দিয়াই সংস্কার করা সম্ভব। অন্য কোন মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া এই বাংলাদেশ আর সংস্কার করা সম্ভব না। কথা কোন ঠিক না বেঠি? আমরা দেখেছি অন্যদের মানব রচিত সংবিধান দিয়া মানুষে যতই সংশোধন করতে চাইছে, মানুষ ততই চুরিবিদ্যা বেশি শিখছে। কথা কন না কেন? যারে দিছে পাহারা দেওয়ার, হে নিজেই চুর। কথা কয় না? হ্যাঁ, এই জন্য আমরা আর কোন চুরের হাতে দিতে চাই না। এই বাংলাদেশ কোরআন ওয়ালাদের হাতে দিয়ে দিতে চাই। কথা কোন ঠিক না বেঠি? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ সবাইরে কবুল করেন, হাত নামান। আল্লাহর পয়গম্বর বলে দিলেন যে সাহাবী কতটুকুন কষ্ট করলা, কিন্তু হযরতে খাব্বাব কত কষ্ট করছে রে বাবা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসে রয়েছেন। আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খাব্বাবের দিকে তাকায় রইছেন। হঠাৎ করে পিঠের চাদরটা সরে গেছে গা। ও মুসলমান বাবাজিরা, দিলদারে নরম করে দেন। দেখেন খাব্বাব কতটুকুন কষ্ট করছে, তারপরও আল্লাহর পয়গম্বর কি বলেন? আমিরুল মুমিনিন তাকাইছেন পিঠের দিকে, তাকায়া খাব্বাবের পিঠের ভিতরে যে চিহ্ন দেখলেন, বড় বড় কিছু গর্ত, গর্তগুলো সাদা হয়ে গেছে। আমিরুল মুমিনিন ডাক দেয়, কয় খাব্বাব, আমার বড় জানতে ইচ্ছে করে রে খাব্বাব, এই যে পিঠের মধ্যে তোমার বড় বড় দাগগুলো দেখা যায় রে খাব্বাব, তোমার বসন্ত রোগ কবে হয়েছে? খাব্বাব ডাক দেয়, কয় না না, ও আমিরুল মুমিনিন, জীবনে কোনদিন আমার বসন্ত রোগ হয় নাই গো আমিরুল মুমিনিন। না না, এগুলো বসন্ত রোগের দাগ না। আমিরুল মুমিনিন ডাক দেয়া কয়, খাব্বাব রে, এত বড় বড় সাদা সাদা দাগ তাহলে কেমনে হইল? হযরতে খাব্বাব ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন গো, আমি আসলে পেশায় একজন কামার। পেশায় কি? আমি একজন কামার। আগুনের কয়লাগুলো গরম কইরা ওই কয়লার ভিতরে লোহাগুলো পুড়ায়া 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 যখন আগুনের বর্ণ হয়ে যায়, ও আমিরুল মুমিনিন, এগুলোরে নিজের হাতে পিটাই, পিটায়া পিটায়া দা কোরাল বানাই। ও গো আমিরুল মুমিনিন, এগুলো দা খন্তা বানায়া কোরাল বানায়া বাজারে নিয়ে বিক্রি করি। আমিরুল মুমিনিন গো, এটা আমার পেশা।
কিন্তু যেই দিন আল্লাহর পয়গম্বর আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম পয়গম্বরের আওয়াজ কানে চলে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও কে আছো তোমরা, জবানে একবার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সফল কাম হয়ে যাবা। এই খবরটা পড়তে শুনতে দেরি হয়েছে। ও গো আমিরুল মুমিনিন, আমি আমার জবান দিয়ে পড়ে ফেলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। যেই না আমি কালেমা পড়েছি, পয়গম্বর গো আমি যে কত কষ্ট করলাম, আমি কতটুকুন কষ্ট করেছি। ও আমিরুল মুমিনিন, যেই কালেমাটা জবান দিয়া পড়লাম, কাফেররা সবাই আমার উপরে ঝাঁপায় পড়ল। আমি খাব্বাবের দুটো হাত তারা বেঁধে ফেলেছে। ও আমিরুল মুমিনিন, আমার দুটো পা তারা বেঁধে ফেলেছে। শুধু তাই না, আমার হাত বাঁধা, পা বাঁধা। ও মুসলমান বৃদ্ধ বাবাজিরা, মনটারে নরম করে দেয়। হযরতে খাব্বাব ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন, আমার হাত পা বাঁধা অবস্থায় আমার শরীর থেকে একটা একটা করে সমস্ত কাপড়গুলো খুলে ফেলাইছে। কাপড়গুলো খুইলা খুইলা যখন শরীরটা উলঙ্গ হয়ে গেছে, আমিরুল মুমিনিন ওই যে চুলার ভিতরে কাঠের টুকরাগুলো দিয়া আমি যে লোহা গরম করতাম, সেই লোহাগুলিকে সেখান থেকে সরায়া কাঠ, অগ্নিযুক্ত কাঠের টুকরাগুলো জমিনের মধ্যে বিছায়া দিছে। আমিরুল মুমিনিন, আমার উলঙ্গ শরীর, একটা কাপড় নাই, আমারে ওই কয়লার উপরে শোয়া দিছে। কয়লার উপরে পয়লা উপর থেকে সূর্যের তাপ, প্রখর তাপের ভিতরে আমার এই কয়লার উপরে শুয়ায়া আমিরুল মুমিনিন গো চিৎ কইরা বুকের উপরে একটা বড় পাথর চাপা দিয়া রাখছি। আমিরুল মুমিনিন, ওই কয়লাগুলো আমার পিঠের ভিতরে লাইগা আমার চামড়া পুইরা পুইরা আমার শরীরের গোশতগুলো পুইরা গেছে। ও আমিরুল মুমিনিন, ওই যে আমার শরীর থেকে চর্বিগুলো টপ 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 করে বায়া বায়া পড়ছিল কয়লার উপরে। আমিরুল মুমিনিন গো, ওই শরীরের চর্বি দিয়া কয়লাগুলো নিভে যাইতো। আমি খাব্বাব জমিনের উপরে বেহুশ হইয়া পড়ে যাইতাম। ও আমিরুল মুমিনিন, ওই কাফেররা তো কোনো ক্ষান্ত হয় না।
ওই অজ্ঞান অবস্থায় কয়লার উপর থেকে আমার সরায়া আবার যখন জ্ঞান ফিরছে আবারও নতুন অগ্নিযুক্ত কয়লার উপরে আমার শোয়া দিত গো আমিরুল মুমিনিন। অপরাধ একটাই, আমি তাশাহুদের কালেমা তাওহীদের কালেমা জবান দিয়া পড়েছি, আমি পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিরুল মুমিনিন, এটাই আমার অপরাধ। এই অপরাধের কারণে এমন করে নির্যাতন করছে। ও আমিরুল মুমিনিন, আমার জীবনে কোনোদিন বসন্ত হয় নাই। এই যে পিঠের ভিতরে দাগগুলো দেখছেন, এই দাগগুলো আমার ওই কালেমা পড়ার কারণে, কালেমার বদলায় আল্লাহ তাআলা এই চিহ্নগুলো আমারে দিয়েছে। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, খুব ভালো করে বুঝেন, খাব্বাব নিজের পিঠের ভিতরে অগ্নিযুক্ত কয়লা নেই, সুমাইয়া নিজের বর্ষা নিজের লজ্জাস্থানের উপরে বর্ষার আঘাতে নিজের জীবনটা প্রাণ বের হয়ে শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহ আসমান থেকে ডাক দিয়া পয়গম্বর রে ডাক দিয়া কয়, পয়গম্বর গো, কোনো চিন্তা নাই, মুমিনরা সফল হয়ে গেছি। আল্লাহু আকবার। ওদিকে বিলালের অবস্থা আরো নাজুক। বিলাল রে হাত বাঁধিয়া পা বাইধা বিলালের মাথা গলার মধ্যে রশি লাগায়া দিছে, পায়ের মধ্যে বিলালের রশি লাগায়া দিছে। ও মুসলমান যুবক বন্ধুরা, একটু ধৈর্য ধরা কথাগুলো বাবা দিলের কান লাগায়া শুনো। কতটুকুন কষ্ট করেছো ইসলামের জন্য রে বাবা। মা মুসলমান, বাবা মুসলমান, মুসলমানের ঘরের থেকে জন্ম হয়েছি, জন্মসূত্রে আমরা মুসলমান, ঠিক না বেঠি? বেলালের পা বাঁধা, গলার ভিতরে রশি লাগায়া উমায়া লুক লাগায় দিছে, লাবাল লাগায় দিছে, এলাকার যুবকদেরকে লেলায় দিছে। যারে এ হাফসির গোলামটারে টাইনা টাইনা পাহাড় থেকে নিচের দিকে টাইনা টাইনা নিবি, আবার নিচের থেকে পাহাড়ের উপরে টাইনা টাইনা উঠাবি। পাথর, কঙ্করযুক্ত ধারালো পাথর, ওই পাথরের উপরে বিলাল যখন টানা হয় আর বলা হয়, বিলাল এখনো সময় আছে, কালেমাটা সাইরা দে রে বেলাল, কালেমাটা সাইরা দে। বেলাল বলে না না না, এমন জীবন যদি বারবার যায় আর বারবার আসে, বারবার যায় আর যদি বারবার আসে, তবুও কালেমার থেকে বিন্দু পরিমাণ বিচ্যুত হব না। আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, মজার ঘটনা শুনেন। বেলাল রে এমন করে কষ্ট দেওয়ার পর বেলালের নির্যাতন করতে করতে যখন দেখলো নারী মানুষটা কালো হইতে পারে কিন্তু দেলটা বড় ভালো। আল্লাহু আকবার। বেলালের চেহারা বড় কালো কিন্তু দেলটা বড় ভালো। দেলের মালিক কে জোরে কন, আরেকটু মহাব্বতে কে? আপনার আমার মালিকের নাম কি জোরে কন? ও মুসলমান ইমানদার, ওই যে বেলালের গলার মধ্যে রশি লাগায়া পাহাড়ি পাদদেশে টাইনা টাইনা নিয়া বেড়ায়, টানতে 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 বেলালের পিঠের চামড়াগুলো একটা একটা করে পড়ল, চামড়া খইসা খইসা বেলালের গোশতগুলো বাড়া গেছে। বেলাল আর সইতে পারে না। বেলাল আল্লাহ 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 আল্লাহ, যুবক জোরে বলো আল্লাহ 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 আল্লাহ। এমন করে বেলাল জবান দিয়া আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে। উমায়া কয়ে কাজ হয় নাই, এই কালো গোলামদারে এমনে করলে বুঝি ঠিক হইতো না। নাউজুবিল্লাহ কোন কয় না না, মামুন লোককে এমনি ফিটাইলে কাম হইতো না, কথা কয় না।
রফিকুল ইসলাম মাদানী পিচ্চি ছাড়া কই না, এটা এমনি পিটাইলে কাম হইতো না, জুলাইয়া পিটা কথা কয় না, আছে না নাই? কই জেলখানার মধ্যে পিটাইলে কাম হইতো না, আয়না ঘরে ঢুকা, আছে না নাই? এ মুসলমান ইমানদার, এই জামানায় না, এই জামানায় না, ওই জামানাতেও ছিল কাফেররা। উমাইয়া যখন হযরতে বেলাল কেমন করে কষ্ট দেয়, বেলাল যখন বলে না না না, এই জীবন একবার বের হয়ে গেলে যাক, আল্লাহ যদি আবারও ফেরত দেয় আমি বেলাল কালেমা ছাড়তে পারি না। আল্লাহু আকবার। উমায়া কয় কাজ হইতো না, এমনি করলে হইতো না, এই গুলামডারে এই কাল্লাডারে ভালো করে ধর, জিব্বাটা টাইনা বের করে। নাউজুবিল্লাহ বলেন। আরেকটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। সবর কে দিয়েছে? কে দিয়েছে? আরো মুহাব্বতে কে? মামুনুল হক সিজদায় পড়ে জেলখানায় কান্দে, আল্লাহ মাতা নাসরুল্লাহ। রফিকুল ইসলাম মাদানী জেলখানার মধ্যে শুয়া শুয়া পিটনে খায় আর কাতর হইয়া কান্দে, মাতা নাসরুল্লাহ। খুরশেদ আলম কাসিমি বুড়া মানুষ, আমাদের মুরব্বী, জেলখানার মধ্যে পয়রা কান্দে, মাতা নাসরুল্লাহ। জসিমউদ্দিন রহমানী বাংলাদেশের প্রখ্যাত একজন শাইখুল হাদিস, উনি জেলখানার ভিতরে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্দে, মাতা নাসরুল্লাহ। আল্লাহ কয় বাংলাদেশের মুসলিম আলেমরা একটু সবর করে, একটু সবর করো। আলা ইন্না নাসরুল্লাহি করিব, আলা ইন্না নাসরুল্লাহি করিব। একটু ধৈর্য ধরো, 5ই আগস্ট খালি আইবার দাও, আমি কাম করে এলাম। সুবহানাল্লাহ কয় না? হায় হায়। উমাইয়া ডাক দেয়া কয় না না, এই কালোটারে এমনি পিটাইলে হবে না, জিব্বাটা টাইনা বের কর, টাইনা বের কইরা প্যারাক লাগাইয়া দেই, প্যারাক। এ যুবকরা প্যারাক চিনুনি? এই বুড়াডি কইতে পারবো, বুড়াডি যেটি দাড়ি বহাইছে। তোমরা প্যারাক কেমনে দেখবা? তোমরা দেখছো লোহার গজল 8 ইঞ্চি 8 ইঞ্চি, ঠিক না? হ্যাঁ, 8 ইঞ্চি 10 ইঞ্চি গজল দেখছো, গজল, প্যারাক না। এখন প্যারাক বানাই না তো, কাঠের কাম কম। আগে দুতলা পাটাতন ঘর যখন করতো গজারি দিয়া, দেখছো মনে হয়, এখনো দেখলে দেখতে পারো, লম্বা লম্বা এরকম 10 ইঞ্চি 12 ইঞ্চি, কিন্তু মাথার মধ্যে বড় একটা টুপ আছে না নাই? এটারে মারলে পরে নিচে অন্তত 1 ইঞ্চির মতো মাথা বাইসা হয়, এটার নাম হইল গজল, প্যারাক। এটার নাম কি? প্যারাক। উমাইয়া ডাক দেয়া কই না না, এমনে কইরা এই কালোটারে এমনে শাস্তি দিলে হবে না, জিব্বাটা টাইনা ধর, প্যারাক লাগাইয়া দি, প্যারাকের সাথে রশি লাগাইয়া টান দিয়া রাখ, ও যেন আল্লাহর নাম জবান দিয়া না বলে। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান ইমানদার, সেই বেলাল, বেলালের মা একদিন ডাক দিয়া বলেন, ও বাবা বেলাল, বাবারে, যদি আস্তে আস্তে তোমার আল্লাহরে ডাকতা, এই যে আল্লাহ 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 জোরে জোরে জপছ, তুমি যদি আস্তে আস্তে আল্লাহর নাম যদি জপতা, তোমার আল্লাহ বুঝি শুনতো না? মা তো কে? বলেন বলেন। মা। এ যুবক বন্ধুরা, মায়ের মর্যাদা তোমরা বুঝো না। যার মা নাই তার কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখো মায়ের কত দাম। তোমার বন্ধুদের মধ্যে যে যুবকটার মা নাই, কোনোদিন তোমার মায়ের আদরের গল্প করতে যায় দেখবা টপ টপ করে চোখের পানি পড়ে। এই পৃথিবীতে মায়ের চেয়ে বড় ধন এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহু আকবার। বেলালের মা বেলাল ডাক দিয়ে কই, বেলাল, তুমি যদি আস্তে আস্তে আল্লাহ 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 যদি আস্তে আস্তে বলতা, তোমার আল্লাহ বুঝিয়ে ডাক শুনতো না। ও যুবক বন্ধুরা, বেলাল কি জবাব দিছে জাননি? বেলাল ডাক দেয়া কয়, মা গো,
আমি আমার জীবনে যতদিন আমার আল্লাহরে ডেকেছি গো মা, ও মা, যতদিন আমার রব আমার আল্লাহরে যতদিন আমার জবান দিয়া ডাকছিলাম, যেই দিন আমার জিহ্বার মধ্যে প্যারাক লাগাইয়া দিছে মা, ও মা, সারা জিন্দেগি ভর আমি আল্লাহ আল্লাহ বইলা আমার রবের ডাকছি। মাগো জিহ্বার মধ্যে যখন প্যারাক লাগাইয়া দিছে, মাগো আমার জিহ্বা দিয়া মধুর নাম আমার আল্লাহরে আমি ডাকতে পারি না, কিন্তু আমার আল্লাহ আমার ভিতর থেকে আমার রবের নাম বের করে দিছে। আহাদ 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 বইলে আমি আমার রবের ডাকছি। মাগো ওই দিন যে একবার জবান দিয়া বলছিলাম আহাদ, ওই যে মজা পাইছি, ওই মজা আর জীবনে কোনোদিন আমি আল্লাহরে ডাইকা ওই মজা পাই নাই। আল্লাহু আকবার। কারণ কি কয় মুসলমানরে যত মারে মুসলমানের ঈমান তত তাজা হয়। কথা কোন ঠিক না বেঠিক? যুবকদের উপরে যত নির্যাতন তত যুবকদের ঈমান তাজা হয়। তখন যুবকরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়, এই জীবন একবার নয়, যদি বারবার বারবার আসে এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা না করতে পারলে বেঁচে থেকে আমার আর কোনো লাভ নাই। কথা কোন ঠিক না বেঠিক? আরেকটা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? হে মুসলমান, ওই যুবক তখন বলে বেচার লাভ কি, এই জীবন তো শেষ হবে, জীবনটা দিয়া আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চাই। এই জন্য আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহি আলাইহি উনি বলেছিলেন কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে ছাত্র ছেদে চুমুকে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা, এর চেয়ে মারাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মারাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। ও মুসলমান, আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। আমরা দেখি বেলালের ফিটের চামড়া, কথা কয় না, বেলালের ফিটের চামড়া খাব্বাবের ফিটের মধ্যে গর্ত, আগুনের সেকা ঝুলায় রাখছে। হায় হায়, আল্লাহ ডাক দেয়া কয় কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। তাহলে এই সফলতা কোন সফলতা, এটা একটু আমাদের জানার দরকার আছে না নাই? অল্প সময়ের মধ্যে যদি সফলতাটা বলে দেই আপনারা রাগ করবেন না তো? আছেন আমার সাথে? আল্লাহু আকবার। কে কে আছেন দেখি তো, কে কে আছেন? আল্লাহু আকবার, হাত নামান, আল্লাহ কবুল করুক। অল্প সময় তিনটা কথা। কয়টা কথা? আমার দিকে থাকেন, ওয়াজ এখন মুখস্থ করতে হবে। এতক্ষণ মুখস্থ করছেন কিনা জানি না, এখন মুখস্থ করতে হবে। সফলতার ব্যাখ্যা কয়টা? বলেন বলেন, কয়টা? হয় না, আরো জোরে, কয়টা? জোরসে বলো, আরো জোরে। হা হা হা, এই যে মাশাআল্লাহ। কয়টা ব্যাখ্যা? তিনটা। আমরা মনে করি সফলতা ওই জিনিসের নাম যার গরটে হবে। কথা কয় না? হ্যাঁ, জাগা মতো যেমন এখন ওয়াজটা একটু বুঝে লইন। এতক্ষণ কি শুনছেন তা জানি না, এখন একটু মুখস্থ করুন। আমরা সফলতা বলতে মনে করি সম্পদ যার বেশি। কথা কয় না? আমরা সফলতা বলতে মনে করি ক্ষমতা যার বেশি। আছে না নাই? হ্যাঁ, আমরা
আমরা সফলতা বলতে মনে করি বংশ পরিচয়টা জারবাল, কথা কোন আছে না? আমরা এটারে মনে করি যে সফল হয়ে গেছে গা। দেখবেন কোন গরিব মানুষ কলে বলে চলে কৌশলে কোনোভাবে পোলাটারে খালি বিদেশ পাঠাইতে পারছে, তাহলে পুরা এলাকার মধ্যে কয় হুঁচশ্রী কয় কি সলিমুদ্দি সফল আছে না নাই? ভাই আল্লাহর রাস্তায় সলিমুদ্দি থাকলে আবার কেউ রাগ করুন না যে আপনার পোলা বিদেশ যায় নাই তো নাকি? হ্যাঁ, রাগ করুন না যে মানে কথার কথা আর কি, অমুকে সফল হয়ে গেছে, কয় কে পোলা কানাডা পাঠিয়েছে জানিস না? হ্যাঁ, এই যে গেছে গা তো খালি দেখবি এখন, কথা কয় না, আছে না নাই? আমরা সফলতা বলতে মনে করি কলে বলে চলে কৌশলে যদি খালি কোন রকমে ওয়ার্ডের একটা পথ পাউন যায়, কথা কেন আছে না না? হ্যাঁ, ওইটারে আমরা মনে করি সফলতা। কারণ কি কই এখন আর কি এখন কই তো কথা কইতে পারবি, খালি যাস না। কয় কি কই এলাকার সদস্য পদ পাইছে না, হ্যাঁ এখন দেখা করতে সিরিয়াল দিয়ে দেখা করুন লাগবে, এত সস্তা না, কথা কয় না, আছে না নাই? আমরা কই এটা সফল হয়েছি। আমরা যদি বংশটা খালি কোন রকমের সৈয়দ বংশের অমুক বংশের তমুক বংশের আকন্দ বংশের হয়ে জায়গা, তাইলে তো কথাই নাই। জানোস কোন বংশের ফুলাটা? হ্যাঁ, একেবারে জাগা মতো হালাই দিব, জানোস না খবর? হ্যাঁ, এই বংশের ফুলাইটা, কথা কন আছে না নাই? হযরত উমর বলেন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর ডাক দিয়া কয় না না, সফলতা ওই জিনিসের নাম না, সফলতা হলো ওই জিনিসের নাম যেই মানুষটা পয়সা থাকে জমিনে কিন্তু যার দাম বাড়ে আসমানে, কথা কয় না? পয়সা রয়েছে কোথায়? জমিনে, দাম বাড়ে আসমানে, ওইটা হলো সফলতা। মার খায় জমিনে, দাম বাড়ে আসমানে, ওটার নাম সফলতা। হযরত উমর ডাক দিয়া কয় মান ইতাসা বিমাকানিহি ফালয়ানজুর ইলা ফিরাউন। ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা যদি সফলতা ক্ষমতারে মনে করো, কারে কারে ওয়াজ মুখস্থ হয় নাই, কারে ক্ষমতারে যদি সফলতা মনে করো, তাইলে তুমগর দুইটা চোখ একটু ওই যে ফেরাউনের দিকে চাইয়া দেখো। ফেরাউন কার? হ্যাঁ, ফেরাউন রে আল্লাহ যে ক্ষমতা দিছে, এই ক্ষমতা কিয়ামতের আগ পর্যন্ত আর কোন লেডি ফেরাউন কোন আর পুরুষ ফেরাউন কোন কেউ পাইতো না, কথা কয় না? ফেরাউন রে আল্লাহ যে ক্ষমতা দিছে, এই ক্ষমতা কিয়ামতের আগে আর কেউ পাবে না। ওই ফেরাউন ক্ষমতার বলে বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, বলছিল কিনা? হ্যাঁ, আমি বড় খোদা। মুসলমান কয় মগার ঘরের মগা আসলে বেহুদা, খোদা না বেহুদা? বেহুদা। আল্লাহ কয় তুই কেমন খোদা আর কেমন ক্ষমতা? আমি নীল দরিয়ার মধ্যে চুবায়া এমন মারামার মুড়ে সুটকি বানায়া কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের লাগে উদাহরণ বানায়া থুয়া দিমু। মুসলমান মিশরে সেই জাদুঘরের ভিতরে গেলে তাকায়া তাকায়া দেখবে আর বলবে হাই রে কপাল পুরারে, কেন লাগে কইছিলি আনা রব্বুকুমুল আলা, কথা কয় না? হ্যাঁ, এখন বুঝো ঠেলা আছে না নাই? এইভাবে করে কিয়ামত পর্যন্ত যারা ক্ষমতার অপব্যবহার করবে আর ক্ষমতার এই মনে করবে সফলতা, আল্লাহ কয় তোমার জন্য উদাহরণ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় তুমি তাকায়া তাকায়া মাঝে মাঝে একটু ফেরাউনের কথা দেখো, ওর চেহারাটা একটু দেখো, কথা কন না কেন? ও মুসলমান ইমানদার, 2 নাম্বার মান ইতাসা বিমাকানিহি মান ইতাসা বিমালিহি ফালয়ানজুর ইলা কারুন। 2 নাম্বার হলো আমরা যারা মালের সফলতা মনে করি, টাকা পয়সা বেশি কামাইলেই সফলতা মনে করি, বসুন্ধরায় ফ্ল্যাট কিনলেই তো মনে করি কাম হয়ে গেছে গা, কথা বলে। আর যদি নেতা হইয়া সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে তাইলে তো ফটো সেটা পাওয়াই যেত না, কথা কয় না? এমন সফল হইছে জানোস না বেটা, বাংলাদেশে টেহাত হয় না, কথা কান আছে না নাই?
হযরত উমর ডাক দিয়া কয়, না না মিয়া, সফলতা ওইটার নাম না, সফলতা হইল ওই জিনিসের নাম। মালের যদি সফলতা মনে করো, কারণের চাইতে বেশি মালওয়ালা আর দুনিয়াত কেউ ছিল না। কথা কয় না? কারণের চেয়ে বেশি মাল কারোর ছিল? কই না না না, তাফসীরের কিতাবের মধ্যে আছে কারণের গোডাউনের চাবি বহন করার জন্য উট লাগছে 70টা। সুবহানাল্লাহ কয় না? কয়টা? 70টা উট লাগতো কারণের গোডাউনের চাবি বহন করতে। তাহলে গোডাউনটা আমাদের শেরপুর জেলা গোডাউনের মতো আছিল মনে হয়। হ্যাঁ, ময়মনসিংহ বিভাগীয় গোডাউন? কয় না না না, ময়মনসিংহের বিভাগীয় গোডাউন না, সারা বাংলাদেশে যত গোডাউন আছে সব মিললে একখানো করলেও 70টা উট লাগতো না চাবি বহন করতে। কথা কয় না? তাহলে বোঝা গেল অনেক বড়, অনেক বড়, তোমার আমার কল্পনার বাইরে। এখন পর্যন্ত মিশরের রাজধানী কায়রো, সেই কায়রো থেকে নিয়ে 350 কিলোমিটার দূরে যেই জায়গায় কারণের গোডাউন ছিল, আল্লাহ তাআলা ওই জায়গাটা এখনো নিদর্শন বানায়া রাখা দিছে। মুসলমান ইমানদার, ওই জায়গার মধ্যে এখনো মিশরে আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পড়তে গিয়া সেখানে এখন পর্যন্ত মাঝে মাঝে পর্যটক হিসেবে যায়। ওইখানে নৌকা চালায় মাঝি, মাঝিরে ডাক দিয়া কয়, চাচা ওই যে কারণের গোডাউন যেখানে ডাবছে আমাদেরকে একটু দেখাবেন নি? কয় হ্যাঁ চলো। কয় একটু ওই পাড়ায় যাইতে চাই। চাচাই কয়, আমার বাপেও জিন্দেগি ভর নৌকা চালাইছে, ওই পারের কিনারা খুঁজে পাইছে না, আমিও আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। হ্যাঁ, ওই জায়গার নাম হলো বুহাইরা কারুন। এই কারুনের আল্লাহ কারুনের জামানার পয়গম্বররে ডাক দেয়া কয়, যাও যাও যাও, যায় কারুনের কাছে কও, কারুন রে মাল দিছি আমি, সম্পদ দিছি আমি। ওই সম্পদ পায়া কারুন এখন বড় ধনী হয়ে গেছে, গোডাউন এত বড়। ওই কারুন রে গিয়া বলো কারুন যেন আমার নামে যাকাত দেয়। কি দেয়? আমার নামে যেন যাকাত দেয়, কারণ মাল দিছি আমি। সম্পদের মালিক কে? আল্লাহ সম্পদ দিছে। এবার নবীরে পাঠায় দিছে, কয়ে যায় কও আমার সম্পদ যেন আমার রাস্তায় ব্যয় করে। কারণ এবার নইরা সইরা বসছে, যখন কইছে কারণ একটু যাকাত দেওয়ান লাগবো, আল্লাহর বিধান। কয় আর কাম পাইছে না, নিজের যোগ্যতার বলে অর্জন করছি। কিসের বলে? হ্যাঁ, বুঝছেন বুঝছেন কথা? হ্যাঁ, কার বলে? নিজের ক্ষমতার বলে নিয়ে আবার যাকাত চাইতেইছ। কয় না না না, নিজের যোগ্যতা না, আল্লাহ দিছে। কয় ধর্মীয় হারাম, যাকাত টাকাত বুঝি টুঝি না। এমন সমাজে লোক আছে না? হ্যাঁ, মৌলবীরা তো কইবই, মৌলবীরা তো কইবই আপনারা দান করেন আল্লাহর রাস্তায়, আল্লাহর দেওয়া জান মাল আল্লাহর রাস্তায় খরচ করেন। এরা তো মৌলবীরা কইবই। ওয়াজ করছে 1 ঘন্টা, এখন তো টেহা চাইতেই পারে। কথা হয় না? আছে না নাই? এ ভাই, এই কারণ যখন এই কথা কইছে, আল্লাহ কয় এই মাটি ধর, এই ধরে রে, যেই কইছে ধর, মাটি গ্রাস করা শুরু করছে। ডাবতেছে 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 ডাবতেই আছে, কিয়ামত পর্যন্ত কারণের ধন ডাবতেই থাকবে। নাউজুবিল্লাহ কোন? তখন এই যে কারণ রে যে আল্লাহ মাল দিল, দিয়ে যে পরে চাইলো, কারণ যে দিল না, এই চরিত্রটা কি ভালো চরিত্র? কথা কয় না? ভালো চরিত্র। এই কারণের যে চরিত্র, এই চরিত্রের মানুষ যদি সমাজে থাকে থাকে, তার ঘরের ফুলার নাম রাখার দরকার কারণ। কেউ কি রাহে? মোহব্বত করে কেউ রাহে না, ফুলার নাম কারণ রাহে না, ফেরাউনও রাহে না। কেলে গিয়া কই অভিশপ্ত। কি এখন বলেন, এই চরিত্র যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কারণের বন্ধু ছাড়া উপায় নাই। কথা কয় না? হ্যাঁ, এই চরিত্র আমাদের মাঝে কার আছে একটু দেখি তো, একটু হাতটা তুলেন, আমি আপনার কপালে একটা চুমা খাইতাম। কারণের চরিত্র নাই কারণ? হ্যাঁ, আমরা কারণের লগে নাই। আল্লাহু আকবার। কে কে কারণের সাথে নাই? হাত তুলেন। কারণের সাথে নাই কোন? আমরা কারণের সাথে। ওই চরিত্র আমাদের মাঝে। হাত নামান। ফতোয়া ঠিক থাকবো তো ইনশাল্লাহ? জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা
লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাফ করিয়া দেন গো মাওলা, মাফ করেন মুদেরে। আপনি যদি মাফ নাই করেন, মাফ করিবে কে? যত গুনাহ করছি আল্লাহ জীবনে, ক্ষমা করে দেন গো মাওলা নিজ গুণে। ক্ষমা করে দেন গো মাওলা নিজ গুণে। ক্ষমা যদি নাই করেন আল্লাহ বান্দারে, বলেন আল্লাহ এই গুনাহগার যাবে কার দ্বারে? বলেন আল্লাহ এই গুনাহগার যাবে কার দ্বারে? দুনিয়াতে কি কাম করলাম আসিয়া, কবরেতে কি জব দিব বসিয়া? সাথী নাই রে বাতি নাই রে কবরে, একা একা কেমনে থাকবো ওই ঘরে? একা একা কেমনে থাকবো ওই ঘরে? সাপে কাটবে গুরু মারবে, হাই রে হাই গুনাহগারে ওই কবরে নাই উপায়। গুনাহগারে ওই কবরে নাই উপায়। আল্লাহ তাআলা গভীর রাত নিশিরাত আরামের ঘুমকে হারাম করে এখনো তোমার কতগুলো চাতক পাখির মতো গোলামরা বসে আছে রে মাওলা। মাওলায়ে কারীম, আমি অধব দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করলাম মাওলা। আয় আল্লাহ, আলোচনা করতে গিয়ে ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে তুমি মাফ করে দাও। তুমি তো গাফফার, আমরা তো গুনাহগার। তুমি গাফফার, আমরা সবাই গুনাহগার। আল্লাহ গো, আমাদের গুনার দিকে তাকায়ও না। আমাদের গুনার দিকে তাকাইলে হয়তো তোমার ক্ষমা করতে ইচ্ছা হবে না। মালিক, মাওলায়ে কারীম, তোমার রহমতের দরিয়ার দিকে একটু তাকাও রে মাওলা। নজুলে রহমতের সময় তোমার একটা বান্দারেও খালি হাতে ফেরত দিও। আল্লাহ জানি না কার মা নাই, কার বাবা নাই। মাওলায়ে কারীম, তোমার কোন বান্দা না জানি কতদিন যাবত মা মা বলে ডাকে না। আল্লাহ রে, তোমার কোন গোলাম না জানি কত বছর যাবত একটা বাবা ডাক দেয় না। আল্লাহ, যার মা নাই বাবা নাই, দয়া করে মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দিও। পর্দার আড়ালে আমার মায়েরা এখনো বসে আছে। আল্লাহ, মাদেরকে তুমি হযরতে ফাতেমার মতো কবুল করে নাও, আম্মাজান খাদিজার মতো কবুল করে নাও। পর্দা নিশিনী পর্দাবারিনী বানায় দাও। মাওলায়ে কারীম, এখনো চোখের সামনে অনেক যুবকদেরকে দেখতেছি, এত রাত পর্যন্ত যুবকরা বৈশা বৈশা বয়ান শুনে না মাওলা। আয় আল্লাহ, মা
মাবুদ এই যুবকগুলোর সোনার যুবকে পরিণত করে দাও, এদেরকে দ্বীনের খাদেম বানায় দাও, এক একটা যুবকের জিন্দেগি নুরানি জিন্দেগি বানায় দাও, হযরত উমরের আখলাক দিয়ে দাও আল্লাহ, এদেরকে সমাজের খাদেম বানায় দাও, দ্বীনের খাদেম বানায় দাও, কোরআনের খাদেম বানায় দাও। মাওলায়ে কারীম আজকের প্রোগ্রাম যারা ইন্তজাম করেছে, যেই যেভাবে সহযোগিতা করেছে, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, আল্লাহ সবাইকে কবুল করে নাও। মাওলায়ে কারীম এই মসজিদের কমিটির সভাপতি ইন্তেকাল করেছে, তোমার গোলামটাকে মাফ করে দাও, মসজিদের খেদমতের খাতিরে তোমার গোলামটারে মাফ করে দাও। মাওলায়ে কারীম কমিটির আরো যারা আছে মাওলা, যারা বেঁচে আছে নেক হায়াত দান করে দাও, মসজিদের আরো বেশি খেদমত করার তৌফিক দিয়ে দাও, মসজিদের ইমাম সাহেবকে কবুল করে নাও। আয় আল্লাহ আমি ওদমকে তোমার যে গোলামরা দাওয়াত করেছে, আয় আল্লাহ প্রিয় ছোট ভাই আতাউল্লাহকে কবুল করে নাও। আয় আল্লাহ মাবুদ রে, নাম ধরা ধরা তোমার কাছ থেকে চেয়ে নেওয়ার যোগ্যতা আমাদের নাই। তোমার হাবিব আমাদের জন্য যত ভালাই চেয়েছে আমরাও চাই আমাদেরকে দান করে দাও। যত খারাপিয়াত থেকে পানাহ চেয়েছে আল্লাহ, সকল খারাপিয়াত থেকে আমরা পানাহ চাই, আমাদেরকে পানাহ দান করো। ও মালিক আমার আহলিয়া অসুস্থ মাওলা, আয় আল্লাহ তোমার বান্দিটাকে আয় আল্লাহ নেক সন্তান দুনিয়ায় দিয়ে দাও, সহলতের সাথে দুনিয়ায় আসার ব্যবস্থা করে দাও। মাওলায়ে কারীম আয় আল্লাহ মা জননী অসুস্থ, আম্মা জানকে সুস্থতার নিয়ামত দান করো। আমার শাশুড়ি অসুস্থ, তোমার বান্দিটারে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ আমি সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় গুনাহগার, প্রতিদিন তোমার বান্দাদের সামনে কথা বলতে হয়। আল্লাহ শারীরিক সুস্থতা, কণ্ঠের সুস্থতা, সব কিছু তোমার কাছে ভিক্ষা চাই, নিরাপদ সফর তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ দয়া করে তুমি কবুল করে নাও। হক কথাগুলো আল্লাহ তোমার বান্দাদের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন ওয়া রাহমনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারোর ভিজিটিং কার্ড প্রয়োজন হলে নিয়ে যেতে পারেন।